তোমাকে এর আগেও বলেছি, আবার বলছি, এই তোমার পড়াশোনায় ক্ষান্ত দাও, একটা চাকরি বাকরির চেষ্টা দেখো। আমি আর টানতে পারছি না। আমি কিন্তু আর একটা বছর কোনো রকমের পড়াশোনা করতে পারলে বিএসসিটা পাশ করে যেতাম। তাতে করে কি হবে? চারটে হাত পাওয়া যাবে? নিজের চোখেই তো দেখছো কত এমএসসি ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে। অমিত, পড়াশোনার বিলাস আমাদের মতো গরিবের জন্য নয়। আমি অনেক চেষ্টা চরিত্র করে আসামের চা বাগানে একটা কেরানির কাজ জুটিয়েছি। যা মাইনে পাবো তাতে করে খেয়ে পরে তোমাকে কলকাতায় রেখে পড়ানো সম্ভব নয়। তারপরে বাবা চলে গেলেন আসামে, আর আমিও পড়াশোনা ছেড়ে লক্ষ্মীর সাধনে মেতে উঠলাম। ওহ, একটুখানি ভালোভাবে বাঁচবার জন্য কত লোকের দরজাতেই না ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। শেষকালে আমাদের পাড়ার খোকনদা একদিন আমাকে ডেকে পাঠালেন। খোকনদা, আসবো? শিবুদা, এই ছেলেটির কথাই আপনাকে বলছিলাম। ও আচ্ছা। ও আমার ছোট ভাইও বটে, ছাত্রও বটে। এই দাঁড়িয়ে কেন, বসো। না ঠিক আছে। বেচারি ভারী অসুবিধার মধ্যে আছে, আপনার অফিসে কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দিতেই হবে। তা খবরের কাগজে স্টাফ রিপোর্টের কাজ করতে পারবে তো? আগে আপনি শিখিয়ে পড়িয়ে দিলে নিশ্চয়ই পারবো। বেশ, আমার ওখানেই লেগে পড়ো। আমি এডিটরকে বলে সব ব্যবস্থা করে দেবো। তবে মাইনেপত্র এখন সামান্যই পাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, মানুষ নিজের যোগ্যতায় উন্নতি করে, ও করবে। বাচ্চু, তুমি থাকো কোথায়? ওই আমার এক বন্ধুর বাড়ির বৈঠকখানায় রাত্রিবেলা শুই। আর খাওয়া দাওয়া? তোমাকে আর যেখানে সেখানে পড়ে থাকতে হবে না, মালপত্র নিয়ে কালই তুমি আমাদের এখানে চলে এসো। সেই থেকে ওই কাগজের অফিসেই লেগে রয়েছে। বন্ধুদের মধ্যে যে যা হতে চেয়েছিল হয়তো সবাই তা হতে পারেনি, কিন্তু অনেকেই কিছু না কিছু হয়েছে, কোথাও না কোথাও পৌঁছেছে। জানেন, আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, কিন্তু সেসব কল্পনা শুধু কল্পনায় রয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় উই আর অল ক্রিচার্স অফ ডেস্টিনি। পুরুষকার কতটা অর্থহীন, মিনিংলেস। মেঘ জমছে আকাশে, চলুন। জুতো প্যান্ট একবারে ভিজে গেছে। আর বলিস না, যা বৃষ্টি নেমেছে, গ্রামবাস একেবারে বন্ধ হয়ে গেছে। একটা ট্যাক্সি পর্যন্ত পেলাম না। এই এতটা পথ হাঁটতে হাঁটতে প্রাণ বেরিয়ে গেল। কি বলছো বাবা? ছাতা নিয়ে বড় রাস্তা অব্দি জানা বাবা, তো ছোটি বোধহয় বাসটাতে আটকে আছে। এটা নিয়ে জানা বাবা, ওকে নিয়ে আয়, লক্ষ্মী ছেলে দৌড় হয়ে যাচ্ছে। এত গম্ভীর? অনেকক্ষণ ধরে একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোন গানটা? আন্দাজ করুন তো। কি জানি বাবা, কখন বাদল ছোঁয়া লেগে? ছোঁয়াটুকু ঠিক আছে, আসল দেখি। আমি ভাবছি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ওরে বাবা, তাই নিয়ে আবার রঙের রসে জাল বুনতে বসছেন না তো? বুনছি। আপনি সাংঘাতিক লোক। কেন, আপনি কি এর মধ্যে কোনো অন্যায় দেখেন? কি চুপ করে আছেন যে? কি বলবেন? আমার কথার উত্তর দিন। জীবনে সব বড় বড় প্রশ্ন বোধহয় এক জায়গায় এসে নিরুত্তর হয়ে যায়।
এই হলো অলোকের ছেলে, ভারী উগ্র স্বভাব। সামান্য একটু আমার সঙ্গে মতের অমিল হওয়াতেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা খবর পেয়েছি সে কলকাতাতেই আছে, কিন্তু কোথায় আছে জানি না। তোমায় তাকে খুঁজে নিয়ে আসতে হবে। কিন্তু বিপদ হয়েছে, সে কোনো চেনা মুখ দেখলেই লজ্জা পাবে। এখানে তুমি তার একমাত্র অচেনা, তাই এই ভার আমি তোমাকে দিচ্ছি। তুমি আমার ছেলের মতো, এই কাজটা তোমাকে করে দিতেই হবে। আমি চেষ্টা করব। আর ব্যাপারটা একটু গোপনে রাখবে। জ্যাক, এখন আসতে পারে? এসো। শুনলাম আপনি অনেকদিনের জন্য বাইরে যাচ্ছেন। অনেকদিন কেন হবে? কাজটা এমন কিছু নয়, আমি হয়তো 2-1 দিনের মধ্যে ফিরে আসবো। কিন্তু এই কদিনের জন্য কারখানা থাকবে, আপনাকে দিতে হবে। আমার কিন্তু ভয় করছে। কেন? আর আমি তো কয়েকদিনের মধ্যে ফিরে আসছি, ভয় কি আপনার? আচ্ছা চলি। কি ব্যাপার? বইটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনি সত্যিই অদ্ভুত। কেন? কলকাতায় গিয়ে আমি কি আর ফিরে আসতাম না? 2 দিন পরে বইটা দিলেই হতো। একটা সত্যি কথা বলবো? বলুন। বইটা একটা উপলক্ষ মাত্র। আপনি চলে যাচ্ছেন তাই দেখা করতে এসেছি। না, আপনাকে দেখে মনে হয়েছিল আপনি একজন শক্তিমতী মেয়ে, কিন্তু এখন দেখছি বাংলাদেশের মেয়েদের পুরোপুরি বৈশিষ্ট্য আপনার মধ্যে বর্তমান। কে রজত? হ্যাঁ, তুমি বোধহয় জানো না যে অলোক এই শহরেই আছে, কিন্তু নামটি গোপন করে রেখেছে। সেদিন হঠাৎ দেখি একটা হোটেলের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক খোঁজ খবর করার পর জানতে পারলাম সেই দিনই সে হোটেলটা ছেড়ে গেল, কিন্তু নামটি লিখিয়ে রেখেছিল সলিল সেন। কি নাম বললেন? সলিল সেন। সলিল সেন। আমাকে তাহলে এখন কি করতে বলেন? দেখো, ফ্যাক্টরির কাজকর্ম যখন স্মুথলি চলছে, তখন আমার মনে হয় তুমি আরেকটু ভালো করে খোঁজ করে দেখো। আচ্ছা। আপনার নাম? সলিল সেন। বেশ, আপনার নাম লিখে রাখলাম। রুম খালি হলে আমি আপনাকে জানাবো। দেখুন, চার্জ দেওয়ার পক্ষে একটু বেশি হয়ে পড়ছে। আপনারা বলেছিলেন যে আমার সঙ্গে আর একজন বোর্ড দেবেন, কি হলো তার? ইনিও তো থাকতে চাইছেন। আপনি থাকবেন এই ভদ্রলোকের সঙ্গে? আমার কোনো আপত্তি নেই, ওর যদি কোনো আপত্তি না থাকে। আমার ওই এক কথা, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনি? আমি 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 একজন ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? তাহলে তো আপত্তির কোনো কিছু নেই। বেল বয়, সাবকো 20 নম্বর কামরা মে লে যাও। আইয়ে স্যার। আপনি এগোন, আমি আসছি। আচ্ছা। Operator, put me to 462051. Yes, please. ভেবেছিলাম 7 দিনের মধ্যে ফিরব, কিন্তু এক বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়েছি। একটা কাজের ভার নিয়ে এসেছি, সম্পন্ন করেই যাব, কিন্তু তবু মন পড়ে রয়েছে রাগব করে। এমন করে কোনো একটা জায়গাকে কখনো ভালোবাসেনি। ফ্যাক্টরিতে কত জায়গায় আছে, কিন্তু কেন জানি না। যা হোক, যত তাড়াতাড়ি বাড়ি ফিরছে। রাগ করবেন না, ইতি রজত। এইটা দেখ, এর থেকে ভালো ম্যাজিক তো আমি জানি। দেখো, দেখবে? বেশ।
আচ্ছা আচ্ছা, এখান থেকে যে কোনো একটা তাস নিয়ে নাও। নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাও আর মনে রাখো, হ্যাঁ ভুলো না। আচ্ছা আচ্ছা, 1 2 3। আচ্ছা, তাসটা এখানে রেখো, মনে আছে তো? আচ্ছা, এই দেখ তাসটা মিশে গেল। হ্যাঁ মিশে গেল, আরো ভালো করে মেশাচ্ছি। হ্যাঁ মনে আছে তো? এইটা কারেক্ট। কি হলো? ম্যাজিক ম্যাজিক। আচ্ছা হ্যালো, শুনুন, আমি আসছি। এক্ষুনি আসছি, এক্ষুনি। কে? ও আমার এখন পার্টি, ম্যাজিক দেখতে চাই। তা তুমি এখনই কোথায় যাচ্ছ? বা টেলিফোনে বললাম না যে এক্ষুনি আসছে। ও শোনো শোনো, তোমার সেই পার্টিকে বলো আরেকজন ম্যাজিশিয়ানও এখানে আছে। বলবো। আচ্ছা শোনো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু, এই ঘরটা ভারী ডাল। মৃণালের চা এসে গিয়েছে দেখছি। বংশী বাবু, কি বাবু? অচিন্ত বাবুর জন্য 1 কাপ চা। সে আমি জানি। তুমি অসময় টোস্ট খাচ্ছ? ওটা খিদে পেয়ে গেছে, আপনি খাবেন নাকি? আরে না না, শুনলাম তোমায় চিফ মিনিস্টার ডেকেছেন। 3টের সময়। বাহ বাহ, বেশ বেশ বেশ, হ্যাঁ খুব ভালো কথা। হ্যাঁ সুকুমার, হ্যাঁ ঠিক আছে, 5টার সময় ডিএমদের সঙ্গে রোটান্ডায় মিটিং তো। শরৎ লেবার মিনিস্টার থাকছেন তো, তাকে থাকতে বলো। স্যার, কমিটিতে কে কে থাকছেন? চেয়ারম্যান হচ্ছেন রুরাল ডেভেলপমেন্ট ও কটেজ ইন্ডাস্ট্রি মিনিস্টার, আর থাকছেন ওই ডিপার্টমেন্টের সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি আর কৃষক নেতা নিখিল মণ্ডল, এই 4 জন। আচ্ছা, আমার ইচ্ছে তুমিও এই কমিটিতে থাকো। আমি স্যার? হ্যাঁ, রিসেন্টলি গ্রাম বাংলার অর্থনীতির ওপর তোমার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো। না না, পার্টি অফিসে আজ আমার যেতে দেরি হবে, 7:30টায় রাজ্যপালের সঙ্গে আমার একটা মিটিং আছে। ঠিক আছে। এই যে মৃণাল, তুমি আমার পেছনে এমন লেগেছো কেন হে? বসো বসো। দাদা, আপনার পেছনে মানে আমার পেছনে মানে আমার ডিপার্টমেন্টের পেছনে। হাসি না হাসি না, পরপর 2 দিন কাগজে আমার বিরুদ্ধে হেডলাইন। আমি খবর নিয়েছি, সব তোমারই লেখা। কি করবো বলুন দিগিনদার, মাছ খেতে তো ভালোবাসি, অথচ সপ্তাহে 2 দিনের বেশি মাছ খেতে পারি না, এত দাম। আর তুমি কি ভেবেছো আমি মৎস্যমন্ত্রী হয়েছে বলে রোজ 2 বেলা মাছ খাচ্ছি? না না, আমি তা বলছি না দিগিনদার, এটা হলো জনমত, জনমত আমাদের কাগজে ছাপতেই হবে। তুমি কি জানো মৃণাল, দিগিনবাবু মৎস্যমন্ত্রী হলে কি হবে? মাছ মাংস ডিম কিছু খান না। এই জন্যই স্যার আমাদের এই দুরবস্থা, দেশের মৎস্যমন্ত্রী অথচ নিজেই কোনোদিন মাছের টেস্ট বুঝতে পারলেন না। টেস্ট টেস্ট কেন? আমি যে সমুদ্রে মাছ ধরার ব্যবস্থা করেছি, মেক্সিকো থেকে ট্রলার আনার ব্যবস্থা করছি, গুজরাট থেকে মাছ আনার পরিকল্পনা করেছি। হ্যাঁ দিগিনদার, এই সমস্ত খবর কিন্তু আমরা কাগজে ছেপেছি। ছেপেছো ছেপেছো, কিন্তু সম্পাদকীয়তে ওই সঙ্গে এই পরিকল্পনার সার্থক রূপায়ণ হবে কিনা তার জন্য একটু টিপ্পণীও কেটেছ। যত সব বুর্জোয়া কাগজ, সব বুর্জোয়া, তুমিও একটা বুর্জোয়া। তুই এসে গিয়েছিস? এই দেখ কুনাল কত জিনিস কিনে দিয়েছে। আমি না এসব জিনিসগুলো দেখা হতে চাই। দেখাচ্ছি দেখাচ্ছি, আগে হাত মুখ ধুয়ে আসি। তাড়াতাড়ি করো। হ্যাঁ বাহ, বাবা শ্রদ্ধাটা কি ঘোরাতেই পারে। কোথায় কোথায় ঘুরলি? বসে অনেক জায়গা। আরে বুঝি না, একটা ভারী মজার কাণ্ড হয়েছে। আমি না কাঁটা চালতে ধরতে পারি না, আর যেই না আমি মুরগির ঠ্যাংটা ধরতে গেছি, আমি ফুরুত করে পালিয়ে গেছে। জানো ভারদা, জানো এই ছোটদা না আজকে সব শুদ্ধ 80 টাকা ট্যাক্সি ভাড়া দিয়েছে। হ্যাঁ, আমার গিটারের অর্ডারটাও দিয়ে এসেছি।
আর ছোটদা কি বলেছে জানো, ওই মডার্ন মিউজিক কলেজে আমাকে ভর্তি করে দেবে। কি মজা, আমি ওখানে গিটার শিখবো। তো তুই গান শিখবি না? শিখবো শিখবো শিখবো, সব শিখবো। আগে দেখো তো, দেখো এই দুটো শাড়ি আমাকে কিনে দিয়েছে, আমার খুব শখ ছিল এই শিফন শাড়ি পরি। এইটা 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 দেখো না, ভালো আছে না? খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর। এটা বিনাল, হ্যাঁ মা। এই নে কুনাল এনেছে দামি সুতের কাপড়। আচ্ছা মা, তুমি তো জানো যে আমি কোট প্যান্ট পরি না, তুমি ওকে বারণ করলে না কেন? তুই কি সারা জীবন ওই কাগজের অফিসে কলম পিষে কাটাবি নাকি? কুনালের সঙ্গে অনেকে জানাশোনা আছে, ও তোকে ঠিক একটা ভালো কাজ জোগাড় করে দেবে, তখন এই স্যুট পরে অফিসে যাবে। আচ্ছা আচ্ছা দাও। দাদা কালকে সকালে একটা বাড়ি দেখতে যাচ্ছি নিউ আলিপুরেতে, ভালো লাগলে না কিনেই ফেলবো, সময় হলে তুমি চলো। কাল সকালে তো আমার সময় হবে না রে কুনাল, কাল আমার মর্নিং ডিউটি। আর বাড়ি তোদের পছন্দ হলেই তো হলো। কি রে শুনি? তবু তুমি থাকলে দাদা। কুনাল এত কাজের মধ্যে সময় করে নিচ্ছে, আর সারাদিন শুয়ে বসে তোর সময় হয় না? আশ্চর্য। মা আমার সত্যি কাজ আছে, তুমি বিশ্বাস করো। তাহলে আমি চলি মা, কাল সকালে আসবো, তোমরা তৈরি থেকো। আরে মেয়েরা, তো সারাদিন খাওয়া হয়নি মনে হচ্ছে? ঘরে তো সবই ছিল, দুটো ডাল ভাতও তো ফুটিয়ে খেতে পারতিস। ঠিক হয়নি মা। স্বভাব তো রাজার মতোই করেছিস। শুনলি তো, তাদের কিছু খাওয়া হয়নি। যা স্টোভে চা জল খাবার করে দিকে যা, আর কুনালকে সব খাবার এনেছে সেসব এনে দে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।